ট্রাম্পের চীন সফরে কি শুধুই ছিল কূটনৈতিক আতিথেয়তা, নাকি পর্দার আড়ালে চলছিল গোপন নজরদারি? এবার এমন প্রশ্নই নতুন করে আলোচনায় এসেছে এক রহস্যময় নারীকে ঘিরে। রাষ্ট্রীয় ভোজ সভায় সাধারণ খাবার পরিবেশনকারী হিসেবে দেখা গেলেও পরে দাবি ওঠে তিনি আসলে চীনের একজন সামরিক কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের সময় চীন ছদ্মবেশী কর্মীদের ব্যবহার করে মার্কিন প্রতিনিধি দল ও প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়েছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এবার এমন অভিযোগ তুলেছেন চীনা বংশোদ্ভূত ব্লগার জেনিফার জ্যাং। জ্যাং সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে দাবি করেন রাষ্ট্রীয় ভোজ সভায় ইলন মাস্কের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা খাবার পরিবেশনকারী নারী আসলে চীনের একজন সক্রিয় সামরিক কর্মকর্তা। তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেন যেখানে একই নারীদের সামরিক পোশাক পরা অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হয়। আরও এক পোস্টে জ্যাং বলেন ওই নারীর নাম মেজর চ্যাং চ্যাং এবং তিনি চীনের সামরিক কাজেও যুক্ত ছিলেন। এমনকি তার সন্দেহ ওই নারীর পোশাকের নিচে অস্ত্রও থাকতে পারে। তবে এসব অভিযোগ এখনো যাচাই করা হয়নি। চীনা সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যদিও নিরাপত্তা বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলোর ওপর নজরদারিতে চীনের গোপন অপারেটিভ ব্যবহারের অভিযোগ নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন ঘটনায় একই ধরনের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আরও একটি বিষয় নতুন করে আলোচনায় আসে। জানা যায় চীন সফরের সময় পাওয়া বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, আমন্ত্রণপত্র সহ বিভিন্ন সামগ্রী বিমানেই ওঠার আগে ফেলে দেয় মার্কিন প্রতিনিধি দল। নিরাপত্তা শঙ্কার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। পুরো ঘটনাকে ঘিরে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই নারী সত্যিই কি একজন সামরিক কর্মকর্তা ছিলেন, নাকি এটি কেবলই একটি কাকতালীয় ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে এই অভিযোগ আবারও মনে করিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতিতে কূটনৈতিক হাসির আড়ালেও অনেক সময় লুকিয়ে থাকতে পারে গোপন নজরদারি। ফারিন রহমান প্রীতি, কালবেলা।